রাস্তাটাই ভালো না ওখান থেকে উঠনা পারেগা তো। আমরা আছি এখন মনীষ। হাই, সুপ্রভাত। আমরা আছি শিলিগুড়ির একটি হোটেলে। গতকাল রাতে এসে এখানে আমার এক রিলেটিভ আছে, মাসির বাড়ি, তার সাথে দেখা করে আজ যাব দার্জিলিং। ওখান থেকে যদি সময় পাই বা সব কিছু ঠিক থাকে তাহলে যাব নেপাল। রাস্তাঘাট কীরকম আছে জানি না, ঠান্ডা মোটামুটি, একটু পরে বেরোবো। গতকাল অনেক রাতে শুয়েছি এবং অনেক রাতে এসেছি। আমরা ডাইরেক্ট বাইক চালিয়ে এসেছি কলকাতা থেকে চাকদা, চাকদা থেকে ডাইরেক্ট আমরা শিলিগুড়িতে এসেছি, কোথাও হল্ট করিনি। ভেবেছিলাম যদি টানা চলে যেতে পারি দার্জিলিং ডাইরেক্ট, কিন্তু খুব চাপ হয়ে গেছে, অতটা চাপ নেওয়া যাবে না। কলকাতা টু দার্জিলিং একদিনে কমপ্লিট করা যায় না, ইম্পসিবল ব্যাপার। হয়তো যারা করতে পারে, রাত হয়ে যাবে, পাহাড়ে রাত্রে চড়াটা একটু রিস্কি হয়ে যাবে, সেই জন্য রাত্রেবেলা চড়িনি। আমি এখন একটা হোটেল রুমে বসে আছি। হোটেলটার নাম হচ্ছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের পাশে একদম, খুব ভালো হোটেল। তাহলে আমরা আরেকটু পরে বেরোবো। রেডি হয়নি, রেডি হওয়ার পর সবার সাথে দেখা হচ্ছে। রাস্তা যেতে যেতে কত কি পড়ে সব কিছু তোমাদের দেখাবো। ঠান্ডা খুব একটা নেই, যদিও মোটামুটি ঠান্ডা আছে। উপরে লাইটটা ডিস্টার্ব করছে। এখানে একটা সুন্দর পেন্টিং আছে বুদ্ধদেবের। ঠিক আছে, দেখা হবে। একটু বেরিয়ে কথা বলে নেবো। উত্তরবঙ্গ ও ভুটান সফরের সমস্ত ইনফরমেশন একদম লাস্ট পার্টে পাবে। আমরা টোটালটাই বাইক রাইড করেছি। শিলিগুড়ি শহর প্রথম সেতু মহানন্দা নদীর উপর দিয়ে চলেছি। এরপর দার্জিলিং মোড় হয়ে হিলকাট রোড ধরে সোজা দার্জিলিং। শালবাড়ি ট্রাফিক গার্ড, যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে আসছো একটু সাবধানে থাকবে, এখানে কিন্তু ট্রাফিকে ধরে, যদিও আমাদের ধরেনি। চলে এসেছি শুকনা মোড়, এটাকে শুকনা মোড় বলে। ওই লেফট সাইডের যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা সুভাষ ঘিসিং মার্গ। এখান থেকে দার্জিলিং 69 কিমি। একটু ব্রেক নিলাম, কারণ পাহাড়ে ওঠার আগে আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত। একটা ভারী ব্রেকফাস্ট করব। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু সামনেই একটা স্থানীয় হোটেল দেখে লোভ সামলাতে পারলাম না। পাহাড়ি ধোসা আর রুটি এবং ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সারলাম। টেস্ট ঠিকঠাক। দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আমরা চলেছি হিলকাট রোড ধরে এবং রাইট সাইড থেকে চলেছে টয় ট্রেনের লাইন, পুরো দার্জিলিং অবধি থাকবে। এই প্রথম বাইক নিয়ে হিমালয় যাচ্ছি, দারুণ লাগছে। চলো তবে শুরু করা যাক দার্জিলিং সফর। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। আমরা অনেকটাই উপরে উঠে গেছি। বাইক রাইডটা দারুণ এনজয় করছি। যত উপরে উঠছি ঠান্ডা তত বাড়ছে। এখনও দার্জিলিং 57, কার্শিয়াং 24, তিনধারিয়া 6 কিলোমিটার। একটু প্রবলেম হয়ে গেল, হ্যান্ড গ্লাভসটা পড়ে গেছিল। ওটাকে আনতে গিয়ে ঢালানে গাড়ি ঘোরাতে অসুবিধা হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই ঢাল। যাই হোক, কাজ হয়ে গেছে। ট্রেন লাইন বারে বারে এভাবেই রাস্তা কাটতে থাকবে। পথে ছোট ছোট অনেক স্টেশন পড়ে। আমরা রংটং পৌঁছে গেছি। সমুদ্র থেকে এর উচ্চতা 1404 ফিট। দার্জিলিংয়ের রংপো অ্যান্ড কালিম্পং। এটা হচ্ছে পংপং, এটা হচ্ছে কালিম্পং, এটা রংপং। একটু মজা করে এই কথাগুলো বললাম, আসলে এই জায়গাটার নাম রংটং। এই রাস্তাটাই ভালো না ওখান থেকে, ওটাতেই যায়, ওটাই যায়।
এই ভাইরাও দার্জিলিং যাচ্ছে, শিলিগুড়ি থেকে এসছে। এরা স্থানীয় ছেলে, আমার ব্লগ দেখে, তাই এদের থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিলাম। আমরা রংটং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরেই আমরা এত উপরে এসেছি। বলা হয়নি এটা হিলকাট রোড যদিও, কিন্তু এটা NH55। বাড়ির সবাই ওহো দারুণ! এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মাঝে মধ্যেই গান বেরিয়ে পড়ছে। এই পাথরটা মনে হয় উপর থেকে পড়েছিল। কি ভয়ঙ্কর! কারো ক্ষতি হয়েছিল কি? মনে হয় না। সুন্দর একটি ঝর্ণার ধারে চলে এসেছি। এই ঝর্ণাটার জল এখন কম, কারণ বর্ষাকালে এর ফ্লো অনেক বেশি থাকে। ঝর্ণাটার নাম এখন আমার মনে পড়ছে না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাতে পারো। বর্ষাকালে মনে হয় এটার অবস্থা খুব খারাপ থাকে, কারণ এখনই দেখছি রাস্তা ভাঙা। আমরা এই ভাঙার উপর দিয়েই যাব, কিন্তু খুব সাবধান, পাশেই খাদ। অল্প বিস্তর অফ রোড হয়ে গেল। এই জায়গাটা সাইডে দেখতেই পাচ্ছ কতটা খাদ, সাবধানে চলাই ভালো। যার অপেক্ষা এতক্ষণ করছিলাম, সেই টয় ট্রেন হট করে ধূমকেতুর মতো চলে এলো সামনে। আমরা যদি এর সাথে যেতে পারতাম খুব ভালো একটা ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমরা অপোজিটে যাচ্ছি, তাই অতটা নিতে পারলাম না। আমরা চলে এসেছি ছোট্ট একটা হিল স্টেশন, তিনধারিয়া। তিনধারিয়া ইংরেজরা তৈরি করেছিল এটি। উচ্চতা ৭,৪০৭ ফিট। এই ছোট্ট বসতিগুলো পাহাড়ের কোল ঘেঁষে উঠেছে। রং বেরঙের বাড়িগুলো দারুণ লাগছে, ফুলও ফুটে আছে। যত ওপরে উঠছি তত কুয়াশা। গ্রীষ্মকালে যেরকম ঝড় হলে ওয়েদার হয় ঠিক সেরকম, কিন্তু তার সাথে ঠান্ডা আছে। কুয়াশা, আমরা কুয়াশার মধ্যে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বাইক চালানোর এক্সপিরিয়েন্স আলাদা রকমই পাচ্ছি। মেঘকে ছুঁয়ে দেখছি। চলে
এসেছি কার্শিয়াংয়ের 0 পয়েন্ট। এইখানেই দুটো রাস্তা এক হচ্ছে, হিলকাট রোড ও সুভাষ ঘিসিং মার্গ। এইখান থেকে দার্জিলিং মেল 30 কিলোমিটার। আমাদের এখনো প্রায় 1.5 ঘন্টা চলতে হবে। বিকেলও হয়ে আসছে, কিন্তু পাহাড়ে রাস্তা বুঝে চালাতে হচ্ছে। আমরা এখন ঘুম শহরের ভেতর ঢুকছি। দূরে দেখা যাচ্ছে ঘুম স্টেশন, যেটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এর রাইট সাইড থেকে সোজা চলে গেল দার্জিলিং, আর লেফট সাইডের রাস্তাটা মিরিক চলে গেল। দেখতে পাচ্ছ ঘুম স্টেশনের থেকে রাস্তা একটু নিচের দিকে ঢালান। প্রায় দার্জিলিং ঢুকে গেছি, শহর শুরু হয়ে গেছে। এটা ঘুম মনিস্ট্রির গেট। আমরা আর ভেতরে ঢুকলাম না, আসবার দিন যদি সময় থাকে ভেতরে ঢুকবো। এ দৃশ্য না দেখালে নয়, আর এ দৃশ্য না দেখলে নয়, তাই দাঁড়িয়ে পড়লাম ঘুম ভিউ পয়েন্ট। অবশেষে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। দেখা যাচ্ছে সেই চিরাচরিত দার্জিলিং স্টেশন, সেই ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন এইখানেই চলে। এটা দার্জিলিং টাওয়ার, এটা সেলফি পয়েন্টও বটে। এখানেই সবাই সেলফি তোলে, কিন্তু আমাদের আর সময় নেই সেলফি তোলার। সেই সকালবেলা বেরিয়েছি, এখন গিয়ে আমাদের একটা হোটেল খোঁজা দরকার, একটু রেস্ট, তারপর বেরোবো। একটা হোটেল খুঁজে কোনো রকম লাগেজ ও বাইক রেখে বেরিয়ে পড়লাম। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওটাকে টাউন হলও বলে। গোর্খা মেজর দুর্গা মাল্লার মূর্তি। বিকেল হয়ে গেছে, আমরা আছি চক বাজার, দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। এখন আমরা মেলের দিকে যাব। চারিদিকে কুয়াশায় ভরে গেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আমাদের এক্সট্রা পাওনা দার্জিলিং উৎসব। যেহেতু ডিসেম্বর মাস, এখন মেলে উৎসব চলছে। বিকেল থেকে সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে গেল। মেঘ ভর্তি হলো। ঠান্ডা প্রচণ্ড এবং সারাদিনের ক্লান্তি, তাই হোটেলের দিকে পা বাড়ালাম। এইবার হোটেলের বিষয়ে একটু বলে নিই। হোটেলের নাম স্নো লায়ন, খুবই ভালো, 3 স্টার। অনেকটা জঙ্গল বাংলোগুলোর মতো ফিল দেয়। চলো চলো তাড়াতাড়ি চলো। সব কাঠের আসবাস এবং ডেকোরেটিং, বেশ একটা পাহাড় পাহাড় ফিল আসছে। ব্যবস্থা সবই ভালো, ঝকঝকে তকতকে। রাতে চাপাটি সহযোগে ডাল মাখনা, হালকা খাবার খাবো। প্রচণ্ড ঠান্ডা এখানে। অন্য কোথাও গেলে এসি রুম খুঁজি, এখানে এসে রুম হিটার খুঁজছি। ওকে, সবাইকে গুড নাইট বলছি। কাল দেখা হচ্ছে পার্ট 3, মানে নেক্সট পার্ট 3। দার্জিলিং ঘুরবো ও শিলিগুড়ি ফেরার ভিডিওগুলো দেখাবো। নেক্সট পার্টে কিন্তু খুব রোমাঞ্চ আছে। আমরা পাহাড়ে রাতে রাইড করেছি, মানে পাহাড়ের রাস্তায় রাতে বাইক চালানো।
এটা একটা আলাদা রোমাঞ্চ। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো ব্লগটি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে, অর্থাৎ পার্ট 3। আমরা দার্জিলিং ঘুরতে ঘুরতে শিলিগুড়ি ফিরবো। অনেক রোমাঞ্চ আছে, কিন্তু রাতে পাহাড়ে রাইড করেছি, দেখো ভালো লাগবে। ঠিক আছে, শেষ করলাম। সবাই ভালো থেকো।